নমস্কার বন্ধুরা, আমি মৌমিতা। সবাইকে স্বাগত আমার স্বাদের সন্ধান রান্নাঘরে। বাড়ির সবার আবদারে আজকে আমি বানাবো সুস্বাদু আর সহজ একটি রেসিপি, আলুর পরোটা। এটি সকালের ব্রেকফাস্ট হোক, বাচ্চাদের স্কুলের টিফিন হোক, বড়দের অফিসের লাঞ্চ কিংবা সন্ধ্যা স্ন্যাক্স হিসাবে কিন্তু দুর্দান্ত। তো চলুন দেরি না করে ঝটপট শুরু করে ফেলি আলুর পরোটা। প্রথমে দেখে নেব পরোটার ডো বানাতে গেলে আমার যা যা লাগবে। আমি এখানে 1 কাপ আটা আর 1 কাপ ময়দা ইউজ করেছি। আপনারা চাইলে শুধু আটা বা শুধু ময়দা দিয়েও করতে পারেন, তবে ময়দার তুলনায় আটাটা অনেক বেশি হেলদি। আর দেব হাফ চামচ মতো লবণ, 1 চামচ চিনি, 2 টেবিল চামচ সাদা তেল। ব্যাস ভালো করে মিশিয়ে নিয়ে এরপর অল্প অল্প উষ্ণ গরম জল দিয়ে নরম করে তৈরি করে নেব একটি ডো। ডো মাখা হয়ে গেলে এটি ঢাকা দিয়ে রেখে দেবো 20 মিনিট। আমি আলুর পুরটা বানিয়ে নেব। তার জন্য আমি এখানে বড় সাইজের 2টো আলু সেদ্ধ করে হালকা গরম থাকতে থাকতে ভালো করে গ্রেট করে নেব, যাতে আলুর মধ্যে কোনো ডেলা না থাকে। এতে একে একে বড় একটা পেঁয়াজ কুচি করে নিয়েছি, আদা কুচি দিয়েছি, 2টো বড় লঙ্কা কুচি দিয়েছি, আর দিয়েছি 1 মুঠো ফ্রেশ ধনেপাতা। এরপর গুঁড়ো মশলাগুলো অ্যাড করে নেব। তার জন্য আমি হাফ চামচ লঙ্কা গুঁড়ো, হাফ চামচ হলুদ গুঁড়ো, চাট মশলা গুঁড়ো, গরম মশলা গুঁড়ো আর পরিমাণ মতো নুন দিয়ে দিয়েছি। আপনারা চাইলে সামান্য চিনিও দিতে পারেন। ভালো করে মিশিয়ে নেব। ব্যাস পুর রেডি হয়ে গেল। পুরটাকে আমি ছোট ছোট বলের আকারে গড়ে নিয়ে রেখে দেবো। এরপর প্রায় 20 মিনিট হয়ে গেছে। ময়দাটা দেখে নেব। এবার আটার ডোটা থেকে আমি ছোট ছোট লেচি কেটে নেব। সাধারণত রুটি করার জন্য যেরকম ছোট লেচি কাটি, এখানে একটু বড় সাইজের লেচি কেটে নিতে হবে, কারণ ভেতরে পুর ভরতে হবে। এবার লেচিগুলোকে নিয়ে এইভাবে হাতে করে গোল করে বাটির আকারে গড়ে নেব। তারপরে পুরের যে বল বানিয়েছিলাম সেই বলটা ভেতরে দিয়ে চারপাশ থেকে ভাঁজ করে আস্তে করে সুন্দর করে মুখটাকে আটকে দিতে হবে, যাতে পুরটা কোনোভাবেই বাইরে বেরিয়ে না আসে। তারপরে ভাঁজগুলো এক জায়গায় করে এরকম গোল বলের আকারে গড়ে নেব, যাতে বেলতে সুবিধা হয় এবং পেয়ালাটাও যেন গোল হয়। দেখুন এইভাবে মুখটা সুন্দর করে আটকে নিতে হবে। ব্যাস পুরটা ভরা রেডি হয়ে গেল। এরপর আমি আস্তে করে বেলে নেব। বেলার সময় খেয়াল রাখতে হবে সামান্য ময়দা বা আটা দিয়ে আস্তে আস্তে চেপে চেপে বেলতে হবে। খুব বেশি জোরে চেপে বেলবেন না, তাহলে পুরটা বাইরে বেরিয়ে যেতে পারে চারপাশ থেকে। এইভাবে সাবধানে আস্তে আস্তে বেলে নিয়ে পরোটার আকারে গোল করে বেলে নেবেন। দেখুন আমি কিভাবে বেলে নিচ্ছি। ব্যাস সবকটা এইভাবে বেলে নিয়ে এবার সেঁকার সময় প্রথমে ফ্রাই প্যান দিয়ে দেবো। এইভাবে সবকটা পরোটা বেলে নিলাম। এরপর সেঁকা এবং ভাজার পালা। ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি, ফ্রাই প্যান গরম হয়ে গেছে। একটা করে পরোটা দিয়ে দেব। ভালো করে দুপিঠ সেঁকে নিতে হবে, যাতে ভেতর পর্যন্ত কুক হয়ে যায়। হালকা ব্রাউন করে সেঁকে নেওয়ার পরে এর মধ্যে আমি খুব সামান্যই তেল দেব, যার জন্য এটা অনেক বেশি হেলদি হয়। খুব বেশি তেলের প্রয়োজন হয় না। 1 চামচ তেল দিয়ে ভালো করে ব্রাশ দিয়ে চারিদিকে ছড়িয়ে নিয়ে এপিট ওপিট করে সুন্দর সোনালি করে ভেজে নেব। দেখতেও খুব সুন্দর লাগে, খেতেও খুব ভালো লাগে। আমরা সবসময় বাইরের জাঙ্ক ফুড বা বাইরের খাবার খেয়ে থাকি। সেটা না হয়ে যদি বাড়ি থেকে এরকম একটা হেলদি আলুর পরোটা বানিয়ে দেওয়া যায়, তাহলে সবাই খুব খুশি মনে খেতে পারে আর খেতেও খুব ভালো লাগে। দেখুন এইভাবে ভালো করে এপিট ওপিট সোনালি করে ভেজে নিলেই আলুর পরোটা রেডি। ভালো চেপে চেপে ভাজবেন, দেখবেন খুব সুন্দরভাবে ফুলে যাবে, দেখতেও সুন্দর লাগে। এইভাবে আমি সবকটা আলুর পরোটা একে একে ভেজে নেব। এভাবে সবকটা আলুর পরোটা হালকা সোনালি করে ভেজে নিয়েছি। ব্যাস আলুর পরোটা রেডি। এটি পরিবেশন করুন দই বা পছন্দের কোনো আচার দিয়ে। যদি রেসিপি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাকে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন। বেল আইকন ক্লিক করতে একদম ভুলবেন না। বাড়িতে বানিয়ে অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানাবেন কেমন হয়েছে। আমার পাশে থাকবেন। আমার নতুন চ্যানেল, আপনারা পাশে না থাকলে আমি চ্যানেলটাকে এগিয়ে নিয়ে যেতে পারবো না। আশা করি সবার খুব ভালো লেগেছে। আজকের মতো এই অবধি। আবার দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে। নমস্কার।